ছিল। যেসব বোনেরা মেহেদি লাগানো বেশি পছন্দ করেন এবং যারা অপছন্দ করেন তারা মনোযোগ দিয়ে শুনবেন পুরো ভিডিওটি, এবং এই ব্যাপারে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কি ফরমান তা জেনে নেবেন। নাপাক অবস্থায় যেমন হায়েজ চলাকালীন সময়ে মেহেদি লাগানো যাবে কিনা, পায়ে মেহেদি লাগানো যাবে কিনা, কোনো অনুষ্ঠান উপলক্ষে কোনো পুরুষ মেহেদি ডিজাইনার দ্বারা মেহেদি লাগানো যাবে কিনা, মেহেদি সাদা সিধা লাগাবেন নাকি ডিজাইন করে লাগাবেন, মেহেদি লাগানোর পর অজু গোসলের হুকুম কি, পুরুষেরা মেহেদি কোথায় লাগাতে পারবেন, কোনো মেহেদি লাগালে অজু হবে কিনা, এসব বিষয় ইনশাআল্লাহ বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। সর্বপ্রথম সুনানে আবু দাউদের 4184 নম্বর হাদিস শুনুন। এক মহিলা হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর কাছে মেহেদি লাগানোর বিষয়ে জিজ্ঞাসা করলেন। তিনি জবাবে বললেন, এতে কোনো সমস্যা নেই, তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেহেদির ঘ্রাণ অপছন্দ করতেন। যেহেতু মেহেদি লাগানো জায়েজ, তাই আগের যুগের মহিলারা শুধু হাতকে রঙিন করার জন্য প্রতিনিয়ত